নমস্কার, আমি শেফ সুদীপ্ত আর আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল কুইজিন লাভার্সে। আজকে আমি একটা এমন প্রিপারেশন করব যেই প্রিপারেশনটা আপনারা বানাতে জানলে পরে আপনারা কিন্তু বহু আইটেম ওই একটা জিনিসের উপর বেস করেই আপনারা তৈরি করতে পারবেন। আইটেমটা হলো ইন্ডিয়ান একটা মাদার গ্রেভি, যার নাম হচ্ছে অনিয়ন টমেটো মশালা গ্রেভি, বা অনেকে এটাকে ব্রাউন গ্রেভি বলে থাকে। আপনারা যদি এই ব্রাউন গ্রেভিটা খুব সুন্দর করে বানানো শিখে যান বা বানাতে পারেন, আপনারা কিন্তু এই ব্রাউন গ্রেভির উপর বেস করে অনেক আইটেম করতে পারবেন। সে চিকেনের হোক, মাটনের হোক, মিক্স ভেজের উপরে হোক, বা কোফতা কারির উপরে হোক, বা ইভেন মাছের উপরে হোক। তাহলে চলুন আমরা শুরু করি ব্রাউন গ্রেভি বানানো বা অনিয়ন টমেটো মশালা গ্রেভি বানানো। এই গ্রেভিটা বানানোর জন্য প্রথমেই আমাদেরকে কিছু অনিয়নকে ফাইন চপ করে নিতে হবে। তা অনিয়নটাকে চপ করে নিই। এরকমভাবে আমি 4খানা অনিয়ন ফাইন চপ করে নেব। আমি সুন্দর করে 4খানা পেঁয়াজ ফাইন চপ করে নিয়েছি। এবার চলুন তাহলে গ্রেভিটাকে বানাই। গ্রেভিটা বানানোর জন্য প্রথমেই আমি কড়াইতে তেল নিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে প্রথমেই তেলটাতে আমরা দেব এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, খানিকটা জিরে, একটা শুকনো লঙ্কা। এই ইনগ্রেডিয়েন্টগুলো দিয়ে আমি তেলটাকে সুন্দরভাবে টেম্পার করে নিই। আর যখনই কার্ডামামটা ফাটা শুরু করবে, আমরা তার মধ্যে দেব চপড অনিয়ন। আমরা দিয়ে দিই চপড অনিয়ন। চপড অনিয়নটা দিয়ে ভালো করে এটাকে কুক করতে হবে যতক্ষণ না এটা লাইট ব্রাউন কালার আসছে। এইভাবে পেঁয়াজটাকে লাইট ব্রাউন কালার অবধি ভেজে নিয়ে তার মধ্যে দেব আমি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে দিন। আর লো ফ্লেমে আদা রসুন বাটাটাকে 2 মিনিটের মতন কুক করুন। আদা রসুনটা স্লো ফ্লেমে 2 মিনিট কুক করে নেওয়ার পরে আমি এর মধ্যে দেব পাউডার মশলা। প্রথমেই দেব আমি হলুদের গুঁড়ো, টারমারিক পাউডার, কোরিয়েন্ডার পাউডার, কিউমিন পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর রেড চিলি পাউডার, লাল লঙ্কার গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলোকে দিয়ে ভালো করে এই মশলাটার সঙ্গে মিশিয়ে দিন। খানিকক্ষণ কুক করে নিন। কুক করতে হবে কিন্তু একদম স্লো আছে। এরকমভাবে মশলাটাকে কুক করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি ফ্রেশ টমেটো পিউরি। ভালো করে এটাকে মিশিয়ে দিন। আর গ্রেভিটা কুক করুন যতক্ষণ না গ্রেভিটা থেকে তেল ছাড়ছে। দেখুন আমি প্রায় 2 মিনিট কুক করেছি টমেটো পিউরিটা দিয়ে। আর দেখুন আস্তে আস্তে গ্রেভি থেকে কী সুন্দর তেল বেরোনো শুরু হয়ে গেছে। তার মানে আমার কিন্তু প্রায় সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলো প্রায় কুক হয়ে গেছে। এই অবস্থায় গ্রেভি থেকে আমি এই তেজপাতা বা শুকনো লঙ্কাগুলোকে তুলে দেব। আমার কিন্তু গ্রেভিটা প্রায় রেডি। এই অবস্থায় আমি এর মধ্যে দেব নুন দিয়ে ভালো করে মিশিয়ে দিই। আর 1 মিনিট কুক করতে হবে, তাহলেই কিন্তু আমাদের এই অনিয়ন টমেটো মশলা কিন্তু রেডি। আর এই গ্রেভিটা যদি আপনি খুব ভালো করে বানিয়ে রাখতে পারেন, আপনি ঘরে ফ্রিজে আরামসে 7 দিন মতন রেখে দিতে পারবেন। আর ঘরে আপনি মাটন কষা, চিকেন কষা, ভেজিটেবল ঝালফ্রেজি, কড়াই ভেজিটেবলস, যে কোনো আইটেম বানান না কেন, শুধু এই গ্রেভিটা থাকলে পরে কিন্তু খুব সহজে আপনার সেই প্রিপারেশনগুলো করা রেডি হয়ে যাবে। আমার গ্রেভি রেডি। আমি ফ্লেমটা অফ করে দিই।
আর আমি এটাকে এবার প্রেজেন্ট করব। আমার অনিয়ন টমেটো মশলা গ্রেভিটা কিন্তু রেডি। চটপট করে আইটেমটা বানিয়ে ফেলুন গ্রেভিটা, আর বানিয়ে আমাকে কমেন্টে জানান কেমন লাগলো বা সবাই খেয়ে কী বললো, আর কত তাড়াতাড়ি আপনার সমস্ত আইটেমগুলো কিন্তু রেডি হয়ে গেল। গ্রেভিটা বানিয়ে সুন্দর করে একটা কৌটোর মধ্যে, টিফিন বক্স বা যে কোনো কৌটোর মধ্যে ঢাকনা দিয়ে চেপে ফ্রিজে রেখে দিন, আর আরামসে 7 দিনের জন্য আপনি নিশ্চিন্তে যে কোনো আইটেম বানিয়ে যান। আমার চ্যানেলে যান এবং দেখবেন আপনি এই গ্রেভি বেসড আমি বেশ কিছু আইটেম বানিয়েছি। দেখুন সেই আইটেমগুলো আর বানিয়ে ফেলুন আপনারও বাড়িতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি কুকিং।